ইয়ামাহা MT-15 বাইক। তো এর কী হচ্ছে, এই ফ্যানটা চলছে না। তো আমি এই যে থার্মোসের জ্যাকটা খুলে দিয়েছি, তারপরেও কিন্তু ফ্যানটা চলছে না। দেখুন, এই জ্যাকটা খুলে দিয়েছি, বাইক আমার স্টার্ট আছে, তারপরেও ফ্যান চলছে না। তো এরকম যদি হয় তাহলে ফ্যান খারাপ হয়। তো এখন আমাকে রিলেটা চেক করে নিতে হবে। তো রিলেটা খুলে দিলাম, আমি অন্য একটা রিলে লাগিয়ে চেক করে নিয়েছি। দেখুন, অন্য রিলে লাগাইছি, এরপর স্টার্ট করছি। দেখুন এখনও চলছে না ফ্যান, মানে ব্লো ফ্যান খারাপ হয়ে গেছে। তো এটা MT বাইক, R15 বাইক যদি এরকম হয় তাহলে ওয়ারেন্টি হয়ে যায়। তখন আমি এটা খুলে নেব, ওয়ারেন্টি করে দেবো এটাকে, কারণ এইগুলো খারাপ হলে 1 থেকে 5 বছরের মধ্যে ওয়ারেন্টি হয়ে যাবে। এই যে ক্যান কোম্পানির লাগানো আছে এটা, আর নতুন যেটা আমি লাগাবো এটা 7 ব্লেডের, আর নতুন যেটা লাগাবো সেটা হবে 10 ব্লেডের প্যানাসনিক কোম্পানির। তাই দেখুন আমি এটা বের করছি, ব্লোটা, নতুন ব্লোটা বের করছি। দেখুন এটা 10 ব্লেডের হবে, 10 ব্লেডের ব্লোগুলো খারাপ হয় না তাড়াতাড়ি। তাই এটা দেখুন প্যানাসনিক কোম্পানির বোর্ডে, তাই দেখুন এটা 7 ব্লেড, এটা 10 ব্লেড। এখন আমি ফিটিং করে নিই, তারপর আপনাকে স্টার্ট করে দেখাচ্ছি। ফ্যান আমার কমপ্লিট লাগানো হয়ে গেছে, এই যে নতুন ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন আমি চাবি অন করবো, স্টার্ট করব। স্টার্ট করলাম, এবার এই জ্যাকটা খুলে দেবো, এই জ্যাকটা, হ্যাঁ এই জ্যাকটা খুলে ফ্যান চালু হয়ে গেছে। হ্যাঁ, আবার এই জ্যাক লাগিয়ে দেবো, ফ্যান বন্ধ, ফ্যান বন্ধ হয়ে গেল। আবার এই জ্যাক খুলে দেবো, এই জ্যাকটা খুলে দিলে আবার চালু হয়ে যাবে। একদম জ্যাক খুলে দিলাম, ফ্যান চালু। তো থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।